ভারতের পক্ষ থেকে একটি বড় অভিযোগ যে তাদের দেশের জাতীয় পতাকা অবমাননা করা হচ্ছে, এমন ছবি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ধরনের ছবি যে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননা করা হচ্ছে। আসলে কি তাই? দর্শক, এখন সেই রহস্য উদ্ঘাটিত হয়েছে। কি সেটা? ভারতের পতাকা মাড়ানোর ভাইরাল ছবিটি এআই দিয়ে তৈরি রিউমার স্ক্যানার। অর্থাৎ রিউমার স্ক্যানারের মাধ্যমে দেখানো হচ্ছে, যেই ছবিটা দেখানো হচ্ছে যে ভারতের পতাকা নিচে, উপরে একজন ব্যক্তি, হাতে তার বাংলাদেশের পতাকা, পুরোটাই হচ্ছে এমআই দিয়ে তৈরি কৃত্রিমভাবে। এই ছবিটাকে বাস্তব ধরে নিয়ে তারা, এবং বিভিন্ন স্কুল কলেজগুলোতেও তাই, এইসব ছবি ছড়িয়ে পড়েছে যে ভারতের জাতীয় পতাকা নিচে উপরে মাড়ানো হচ্ছে পা দিয়ে। ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এবং তারপরে তো একটা তুলকালাম ঘটনা ঘটছে, বাংলাদেশ হাইকমিশনে হামলা, নানা চিন্ময়ের ঘটনা ছাড়াও এখন চিন্ময়ের সাথে এই ঘটনাটাও যুক্ত হয়েছে। কিন্তু এইসব যে ছবি প্রদর্শন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এইগুলি হচ্ছে এআই দিয়ে তৈরি। তার মানে এটা আসল না। ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার সামাজিক মাধ্যমে ভাইরাল ছড়িয়ে পড়া একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে জানিয়েছে। যে ছবিতে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তিকে ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়াতে দেখা গেছে। পাঞ্জাবি পরা, মাথায় টুপি, ছবি মাড়াচ্ছে নিচে ভারতীয় পতাকার উপর দিয়ে, পা দিয়ে মাড়ানো হচ্ছে, বা মানে কি বলে, এটা দবানো হচ্ছে, তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। এই ছবিটা হচ্ছে এআই দিয়ে তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন জানেন যে কম্পিউটারে এগুলি খুবই সহজ, এগুলি তৈরি করা। সাম্প্রতিককালে ভারতের অনেক সংবাদ মাধ্যম ও সেদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকে বাংলাদেশের ঘটনাবলী নিয়ে নানা ভুয়া তথ্য, অপতথ্য ও গুজব ছড়াচ্ছেন। এর মধ্যেই সামাজিক মাধ্যমে এআই দিয়ে তৈরি ছবিটি দেখা গেল। ছড়িয়ে পড়া ছবিটি নিয়ে রিউমার স্ক্যানার আজ বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, রিউমার স্ক্যানারের দলের অনুসন্ধানে জানা যায় ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়ানোর ভাইরাল ছবিটি বাস্তব নয়, বরং এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। অথচ এটাকে কেন্দ্র করে কলকাতার যে হাসপাতাল, কোন হাসপাতাল ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না। কোনো একটি হাসপাতালের ফটোকে ভারতের জাতীয় পতাকা দিয়ে বলা হয়েছে যে সেই চেম্বারে ঢুকতে গেলে বাংলাদেশি রোগীদেরকে প্রণাম দিয়ে ঢুকতে হবে, এমন একটি পরিস্থিতি। অথচ পুরোটাই হচ্ছে মিথ্যা। রিউমার স্ক্যানার ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে কোনো নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব খুঁজে পায়নি। রিউমার স্ক্যানারের অনুসন্ধানেও ছবিটি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে দেখা গেছে। সাধারণত এমন কোনো ঘটনা ঘটলে তার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি জাতীয় গণমাধ্যমেও প্রতিবেদন আকারে প্রকাশিত হয়, কিন্তু কোথায় কখন ঘটেছে এটা কেউ জানে না। ছড়িয়ে পড়া ছবিটি গভীরভাবে বিশ্লেষণ করেছে রিউমার স্ক্যানার। তাদের বিশ্লেষণে দেখা যায়, ছবিতে থাকা ব্যক্তির ডান পায়ের একটি আঙুল অস্বাভাবিকভাবে অর্ধেক দেখা যাচ্ছে। ব্যক্তির পরনের পায়জামার একটি ভাঁজ এমনভাবে রয়েছে যা দেখতে ধুতির মতো মনে হয়। বাংলাদেশের পতাকার লাল বৃত্তের কাপড়ের ভাঁজও স্বাভাবিক নয়। এছাড়া ছবির আলোর প্রতিফলন, ছায়া এবং ব্যক্তির চোখের অভিব্যক্তিতেও অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে। এই ধরনের অসামঞ্জস্য সাধারণত এআই দিয়ে তৈরি ছবির ক্ষেত্রে দেখা যায়। রিউমার স্ক্যানার এই ধরনের অসামঞ্জস্য লক্ষ্য করার পর ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট ব্যবহার করে। এসব ওয়েবসাইটের বিশ্লেষণে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে 99% পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে। রিউমার স্ক্যানার প্রতিবেদন অনুযায়ী ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়ার পর্যবেক্ষণও বলছে আলোচিত ছবিতে ম্যানিপুলেশনের উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে। অর্থাৎ ছবিটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে, সুতরাং ছবিটি বাস্তব নয়। তাহলে যারা গন্ডগোল লাগাতে চায় তারা এই ধরনের নানা পরিস্থিতি এখন তৈরি করছে যাতে ভারত ইন্টারাপ্ট করে, বাংলাদেশের উপর হস্তক্ষেপ করে, তাতে কোনো দল, কোনো মহল বেজায় খুশি হয়। কিন্তু
দুই দেশের জনগণের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়, তিক্ততা তৈরি হয়। এটা করে কেউ কেউ রাজনৈতিক ফায়দা নিতে চায়। এটাই হচ্ছে মূল কারণ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।